আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ক্রিয়েশন। আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট চকলেট গানাশ তৈরি থেকে শুরু করে চকলেট ফ্রস্টিং ক্রিম এবং কেক ডেকোরেশন এ টু জেড। আজকের এক ভিডিওতে সব কিছু, তাহলে চলুন দেখে নেওয়া যায়। আমি পারফেক্ট গানাশ তৈরির জন্য এখানে একটা বল নিয়েছি আর তার উপরে একটা স্ট্রেনার দিয়ে 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই দুই উপকরণ সুন্দর করে চেলে নিব এইভাবে। দেখতে পাচ্ছেন চেলে নেওয়ার পরও দেখা যাচ্ছে অনেকগুলো লাঞ্চ, এগুলো আমি চামচের সাহায্যে মিশিয়ে দিলাম। এই তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। সবকিছু চেলে নেওয়া হয়ে গেলে সেই সাথে 1/3 কাপ করে 2বার আমি চিনি অ্যাড করলাম এবং সেখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর তার সাথে 1 টেবিল চামচ চকলেট ইমালশন দিয়ে দেব। এই তো এবারে সমস্ত উপকরণ একটু সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে। লাঞ্চ থাকলে কিন্তু এটা দানা হয়ে যাবে, এই জন্য সুন্দর করে চুলে দেওয়ার আগেই যতটা সম্ভব মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেছে। এটা আমি এখন চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসানোর পর কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা দানা হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এভাবে অনবরত নাড়ার ফলে দেখতে পাবেন যে একটা আঠালো ভাব চলে আসবে এবং গানাশটা অলরেডি কুক হতে শুরু করবে। আমরা অনেকেই গানাশ তৈরি করি কিন্তু গানাশের একটা যে গ্লেসি ভাব সেটা থাকে না। আজ আমি এমনভাবে গানাশটা তৈরি করছি, এটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের গানাশটাও কিন্তু অনেক গ্লেসি হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চকলেট। এটা আমি আগে কেটে রেখেছিলাম। এই তো চকলেটগুলো একদম মিশে গেছে, কিছুটা দানা ভাব আছে, এটা একদম বলক চলে আসলেই মিশে যাবে। এই তো এভাবে অনবরত নাড়বো এবং এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। আমি ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি ফ্রিজিং করার আগে এর উপরে একটা র্যাপিং পেপার বিছিয়ে দিব এবং সেটা একদম চকলেটের উপরে রাখবো যাতে করে কোনো বাবলস ভিতরে না থাকে আর পুরোটা চকলেটের উপরেই এই র্যাপিংটা থাকে। তাহলে কি হবে, এই চকলেটটা যেটা আমি রাখছি বাটিতে এটার উপরে মোটা লেয়ার পড়বে না। এই তো দেখতে পাচ্ছেন এইভাবে পুরোটা চকলেটের উপরেই আমি র্যাপিংটা করলাম। আর এটা রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরলাম, দেখতে পাচ্ছেন আমার চকলেট গানাশ একদম রেডি। আর সেটা কিন্তু অনেক। আমি এবারে র্যাপিং থেকে সবটা চকলেট ছাড়িয়ে নিলাম। এবারে আমি ফ্রস্টিং করে দেখাবো আপনাদের। 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। আমি সব সময় ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করি, এটা আমার কাছে খুব টেস্টি মনে হয়। এটা একদম এখন নর্মাল হাতে কয়েক সেকেন্ড বিট করে নেব। এবারে একটু হাই স্পিডে দিয়ে কিছু সময় বিট করে নিলাম এবং এখন কয়েক সেকেন্ড রেস্ট করার পর আবার বিট করছি। এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চকলেট গানাশটা এখানে ব্যবহার করব। প্রথমে যখন আমরা এই ভিভোটাই শুধু বিট করছি তখন কিন্তু হালকা হাতে বিট করতে হবে নর্মালি দিয়ে। এবারে এই গানাশ থেকে আমি 2 টেবিল চামচ গানাশ ব্যবহার করব এখানে এবং পরে 1 চামচ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন একটু বেশি বেশি করে নিয়েছি কারণ এই চামচে কিন্তু অনেকটা গানাশ লেগে থাকবে। এবারে এটা আমি হাই স্পিডে দিয়ে বিট করে নেব যতক্ষণ না এটা একদম স্টিকি হয়ে আসে। আমার চ্যানেলে বেকিং এর অনেক ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করবেন এবং স্পেশালি রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
2 থেকে 3 মিনিট বিট করার পর এরকম কনসিস্টেন্সি হবে এবং তারপর আর টেবিল চামচ গানাশ এর সাথে অ্যাড করব, সেটা ফ্লেভার এবং টেস্টের জন্য। তাছাড়া কিন্তু 2 চামচ গানাশ এখানে ব্যবহার করলেই হয়ে যাবে, কিন্তু আমি আর একটু ডিপ টেস্টের জন্য আর 1 চামচ গানাশ এখানে অ্যাড করছি। চারপাশের ক্রিমটা আমি সুন্দর করে একসঙ্গে করে দিলাম। কারণটা হচ্ছে যখন আমরা ভিভো ক্রিম বিট করি তখন চারপাশে ছড়িয়ে পড়ে, তাহলে মাঝখানেরগুলো কিন্তু ঠিকই মানে স্টিকি হয়, সাইডেরগুলো কিন্তু হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তাদের জন্য এই টিপটা, কিন্তু যারা পুরাতন তাদের তো অবশ্যই জানার বিষয় এটা। এভাবে সুন্দর করে যতক্ষণ না এটা একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে আমি মিডিয়াম হাই স্পিডে দিয়ে এটা বিট করব। 4-5টাতে করব, তারপর মাঝখানটাতে করব। দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু অনেক স্টিকি হয়ে আসছে। যখন দেখবেন বিটারটা একদম নড়তে চাইছে না তখন বুঝতে হবে আমার ক্রিমটা অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন কেমন একটা ফিনিশিং চলে এসেছে। এবারে আমি এটা রেখে দিচ্ছি, কারণ আমার চকলেট ফ্রস্টিংটা একদম রেডি। এই চকলেট ফ্রস্টিংটা এখন বাড়িটা উপর করে ধরলেও এক ফোঁটাও নড়বে না। দেখতে পাচ্ছেন কেমন স্টিকি হয়েছে। আমি আজকে একটা চকলেট কেক আপনাদের ডেকোরেশন করে দেখাবো। এটা অবশ্য আমার অর্ডারের ছিল। এটা গতকাল রাতে আমি বেক করে রেখেছিলাম। আমার চ্যানেলে অনেক ধরনের চকলেট কেকের রেসিপি রয়েছে, ডেকোরেশন ছাড়া এবং ডেকোরেশন করে। এই জন্য পুরোটা কেকের ইয়েটা আমি দেখালাম না। দেখতে পাচ্ছেন একটা স্লাইসের উপরে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে চকলেট ফ্রস্টিং ক্রিমটা দিয়ে দিলাম। যারা বেকিং এ নতুন অবশ্যই এগুলো ফলো করলে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ পারফেক্ট রেজাল্ট পাবেন। উপরে কিছুটা চকলেট গানাশটা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে, টেস্টটা সুন্দর আসবে। উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা সুগার সিরাপ। অবশ্যই সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন। ভ্যানিলা কেকে কিন্তু কেকটা একটু ময়েস্ট থাকে, কিন্তু চকলেট কেকে কিন্তু একদম ময়েশ্চার থাকে না, এই জন্য এটা কিন্তু দিতে হবে, মাস্ট বি। এবারও ফ্রস্টিং দিয়ে উপরে র্যাপ করে দিচ্ছি এবং সাথে কিছুটা চকলেট গানাশও দিয়ে দিব। এভাবে প্রত্যেক লেয়ারে আমি চকলেট গানাশ এবং চকলেট ফ্রস্টিং দিয়ে র্যাপ করে দিলাম। এবারে ফাইনালি লুকটা উপরে লেয়ারটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব কিছুটা সুগার সিরাপ, আর উপরে ফ্রস্টিং। এটা একদম কোট করে দেব। আর উপরে যেহেতু আমাদের চকলেট গানাশটা হবে, পুরোটা লেয়ার হবে চকলেট গানাশের, এর জন্য খুব বেশি ডেকোরেশন করার দরকার নেই। উপরে সাইডটা শুধু এবার আমি সুন্দর করে কোট করে দেব। ভিডিওটা একদম লেন্থি হবে, সেই কারণে আমি শর্ট করে দেখাচ্ছি। 4-5টাতে এভাবে আমি ময়েস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার একদম কোট করা শেষ কেকটা। এবারে চকলেট গানাশ দিয়ে কোট করে দেব। একটা পাইপিং ব্যাগে আমি উঠিয়ে নিয়েছি কিছুটা চকলেট গানাশ এবং এভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এটা এমনিতেই ছড়িয়ে যাবে, কিন্তু তারপরেও আমি একটু ছড়িয়ে দিলাম। এই তো ফাইনাল লুকটা। এরপরে আমি 4-5টা যেখানে গ্যাপ রয়েছে সেখানে দিয়ে দেব এবং একটু করে নামানোর জন্য বেশি গানাশ ব্যবহার করছি। এই তো সুন্দর একটা লুক চলে এসেছে। এভাবে আমি 4-5টাতে কোট করে দিলাম। আর আমি কিছুটা রোজ ফ্লাওয়ার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি এবং ফাইনালি হ্যাপি বার্থডে লিখছি। আজকের ভিডিওতে চকলেট গানাশ কিভাবে তৈরি হয় পারফেক্টলি সেটা দেখিয়েছি।
চকলেট গানাশ দিয়ে পারফেক্টলি ফ্রস্টিং ক্রিম কীভাবে তৈরি হয় সেটা দেখিয়েছি, এবং মাশাআল্লাহ একটা চকলেট কেকও আমি ডেকোরেশন করে দেখিয়েছি। তাই আমার এক ভিডিওতে ইনশাল্লাহ সবই পেয়ে যাবেন। আর আমি আশা রাখবো আমার এই ভিডিওটা যদি ফলো করে থাকেন তাহলে আর কোথাও কোনো ভিডিও দেখতে হবে না। ক্রিম ফ্রস্টিং কিংবা গানাশ কিংবা চকলেট কেক ডেকোরেশন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।